রহমাতের নবী আমার। এজন্য আল্লাহর দরবারে তিনি বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন, কারণ আল্লাহ যদি হিসাব নিয়ে বসে কারো পার পাবার কোনো সুযোগ নাই। ওই বেনামাজির হাসরের ময়দানে 2 নাম্বার শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়ে যাবেন। দয়াময় আল্লাহ, দুনিয়ার জমিনে মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, অন্যায় করে পাপ করে, আল্লাহ ধরে না, নিয়ামত থেকে আল্লাহ মাহরুম করে না। যে আল্লাহ এত নিয়ামত দিয়ে আপনাকে আমাকে খাওয়াই পরাই রাখতেছে, ওই কাল কিয়ামতের দিন ওই বেনামাজির উপর আল্লাহ তাআলা একবারও ফিরে তাকাইবে না। আল্লাহর হাবিব বলেন, সর্বশেষ বেনামাজির শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা তাকে হুকুম করবেন, এ ফেরেশতারা, আমার বান্দা আমার নাফরমানি করেছে, আমার হুকুম মানে নাই, যাও তাকে জাহান্নামের আযাবের মধ্যে তাকে গ্রেফতার করো। ফেরেশতারা শিকল দিয়া টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এজন্য ভাই সাবধান, এই 14টা শাস্তির একটাও থেকে কেউ রেহাই পাবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ কি তার উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। তবে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তার জন্য দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা 5টা শাস্তি রাখছেন। এর মধ্যে 1 নাম্বার শাস্তি হচ্ছে যারা আল্লাহ তাআলার হুকুম পালন করবে না, আল্লাহর গোলামি যারা করবে না, আল্লাহর কদমে সিজদা দিতে যারা চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেনামাজির আহারের মধ্যে, খানার মধ্যে আল্লাহ সমস্ত বরকত আল্লাহ তাআলা উঠাই নেবেন। জোরে বলে নাউজুবিল্লাহ। বেনামাজি যত খাবে হবে না, কি খাইলাম, কিছুই তো হলো না, তার খানার মধ্যে সমস্ত বরকত উঠাই নেবেন কে? আল্লাহ। 2 নাম্বার, আল্লাহর হাবিব বলেন, যখন কোনো বেনামাজি নামাজকে তরক করে, আল্লাহর হাবিব বলেন, উম্মত, এই বেনামাজির চেহারার মধ্যে আল্লাহ তাআলা তার আসমানি নূর আল্লাহ তাআলা তার চেহারা থেকে তুলে নেবেন। এজন্য একজন নামাজি প্রকৃত বেনামাজি চেহারার দিকে তাকাইলে বোঝা যায় বেনামাজি এতটা খারাপ। আল্লাহর হাবিব বলেন, সকালবেলা সমস্ত পাখিগুলা, প্রাণীগুলা ঘর থেকে বের হয়, আল্লাহর নাম নিয়া সারাটা দিন পেট ভরে খেয়ে আবার তার বাসায় ফিরে আসি। এই বেনামাজিগুলা যখন সকালবেলা ঘর থেকে বের হয়, প্রত্যেকটা প্রাণীগুলা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, সকালবেলা শুরুটা যেন কোনো বেনামাজির সাথে দেখা না হয়। আল্লাহ, কোনো বেনামাজির মুখটা যেন সকালবেলা না দেখি, কারণ বেনামাজির মুখটা দেখলে আমার সারা দিন আমার আহারে কষ্ট হয়। আল্লাহ, সকালবেলা তুমি বেনামাজির মুখটা দেখাইও না। 2 নাম্বার শাস্তি হচ্ছে চেহারা থেকে আল্লাহ তাআলা নূর উঠাই নেবেন। বেনামাজি যতই সুন্দর ধলা হোক না কেন, চেহারার মধ্যে কোনো নূর থাকবে না। 3 নাম্বার, বেনামাজি তার কোনো নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা তাকে দিবে না। যত ভালো কাজ করুক না কেন, যদি সে নামাজ না পড়ে, এই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা তার দিবে না। 4 নাম্বার, বেনামাজি যত দোয়া করুক না কেন, তার কোনো দোয়া কবুল হবে না। 5 নাম্বার, বেনামাজি কোনো নেককার ব্যক্তির দোয়াও তার কোনো কাজে আসবে না। নিজে নামাজ না পড়া যত আল্লাহর ওলি, বুজুর্গ, পীর মাশায়েখ দিয়া দোয়া করুক না কেন, নবীজি বলেন কোন নেককার ব্যক্তির দোয়াও তার কোনো কাজে আসবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। কি কথা বুঝতেছেন আমার? বড় সাবধান, বড় কঠিন, এত সহজ না আল্লাহর জান্নাত। যেমন মনে চায় তেমন চললাম, দিন কাটাই দিলাম, বছর মাস জীবনটা পার করে দিলাম, এটাই শেষ না।
ভালো করে খেয়াল করেন, আল্লাহর হাবিব বলেন বেনামাজিকে আল্লাহ তাআলা মৃত্যুর সময় তিনটা শাস্তি দিবেন। এর মধ্যে এক নাম্বার শাস্তি আল্লাহর হাবিব বলেন বেনামাজি যখন মৃত্যুবরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেনামাজির মৃত্যুটা অপমানিত অবস্থায় আল্লাহ তাআলা দিবেন। তার মৃত্যুটা হবে অপমানিত অবস্থায়, মৃত্যুটা হবে তার ভয়ঙ্কর অবস্থায়। দুই নম্বরে বেনামাজি অনাহারে মৃত্যুবরণ করবে, না খাইয়া, মরার আগে পেট ভইরা খাইতেও পারবে না। এরকম জানামাতে বহুত ধনাঢ্য ব্যক্তি আছে, মরার আগে একটু জাউ খাইয়া, চাউলের গুড়ি খাইয়া, ওষুধ খাইয়া বাইসা রইছে, পেট ভইরা খানা খাইতেও পারে নাই। আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর কথা, কোরআনের কথা, হাদিসের কথা চিরন্ত সত্য, তাই বিশ্বাস হোক বা নাই হোক, আল্লাহর হাবিব বলেন বেনামাজির 3 নাম্বার মৃত্যুর সময় শাস্তি হচ্ছে পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। এত পরিমাণ পিপাসার্ত হবে, নবীজি বলেন গোটা সমুদ্রের পানিও তার মুখে দিলেও মনে হয় তার তৃষ্ণা মিটবে না, এমন পিপাসার্ত অবস্থায় তার মৃত্যু হবে বলে নাউজুবিল্লাহ। সংক্ষেপে বলতেছে, এরপর আল্লাহর হাবিব বলেন এই বেনামাজি কবরে রাখার পর আল্লাহ তাআলা তাকে 3টা শাস্তি দিবেন। এর মধ্যে 1 নাম্বার, এই বেনামাজি কবরে রাখার পর কবর থেকে যখন সবাই চলে আসবে, এই কবরের মাটি, 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, আল্লাহর হাবিব হাতের আঙ্গুলগুলা এইভাবে দেখাইছেন, এই 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিবে বেনামাজির এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। 2 নাম্বার বেনামাজির শাস্তি হচ্ছে এই বেনামাজি কবরের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন ভরপুর করে দিবেন। 3 নাম্বার, অন্ধকার কবরের মধ্যে এই জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামী সাপ এবং বিচ্ছু দ্বারা ভরপুর করে দিবেন। একটা সাপ এত পরিমাণ বিষাক্ত হবে, বড় হবে, আল্লাহর হাবিব বলেন একটা সাপ যখন সবল করবে তার থাবাটা এত ভয়ঙ্কর হবে, 40 গজ মাটির নিচে চলে যাবে, আবার তাকে উঠানো হবে। নবীজি বলেন এই সাপটা দুনিয়ার জমিনে যদি একবার হা করত, নিঃশ্বাস ছাড়ত, তার বিষের প্রক্রিয়ায়, বিষের যন্ত্রণায় গোটা দুনিয়াটা পুরে ছারখার হয়ে যাইত। এই বেনামাজিকে এই সাপ বারবার কিয়ামত পর্যন্ত আঘাত করতে থাকবে। এরপরে নবীজি বলেন যখন এই বেনামাজিগুলা কবর থেকে উঠানো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে ঘোষণা করবেন, ও ইসরাফিল, সিংহার মধ্যে ফু দাও, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার ভাইরা, যখন কিয়ামত হয়ে যাবে, আসমানের মধ্যে সমস্ত আসমানগুলো একাকার হয়ে যাবে, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে যখন ফু দিবেন, গোটা আসমান জমিন সবকিছু একাকার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা কুন বলতে দেরি হবে, সাথে সাথে হয়ে যাবে। আল্লাহর হুকুমে জমিন থেকে মানুষগুলা ফুটে ফুটে বের হবে, যেইভাবে দানা থেকে গাছ অঙ্কুর বের হয়। মৃত্যুর পর কিয়ামতের দিন এই প্রত্যেকটা গোরস্থান থেকে মানুষগুলা ফুটে ফুটে বের হবে। আল্লাহর হাবিব বলেন ওই দিন আল্লাহ তাআলা বেনামাজিকে 3টা শাস্তি দিবেন। এর মধ্যে 1 নাম্বার শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা বেনামাজির হিসাবটাকে বড় শক্ত করে নিবেন। বেনামাজির হিসাব বড় কঠিন করে নেওয়া হবে। আর যদি কারো হিসাব আল্লাহ তাআলা ধরে বসে, আল্লাহর হাবিব বলেন হিসাব দিয়ে পার পাওয়ার কারো কোনো সুযোগ নাই। রহমাতের নবী আমার
এজন্য আল্লাহর দরবারে তিনি বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন, কারণ আল্লাহ যদি হিসাব নিয়ে বসে কারো পার পাবার কোনো সুযোগ নাই। ওই বেনামাজির হাসরের ময়দানে 2 নাম্বার শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়ে যাবেন। দয়াময় আল্লাহ, দুনিয়ার জমিনে মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, অন্যায় করে পাপ করে, আল্লাহ ধরে না, নেয়ামত থেকে আল্লাহ মাহরুম করে না। যে আল্লাহ এত নেয়ামত দিয়ে আপনাকে আমাকে খাওয়াই পরাই রাখতেছে, ওই কাল কিয়ামতের দিন ওই বেনামাজির উপর আল্লাহ তাআলা একবারও ফিরে তাকাইবে না। আল্লাহর হাবিব বলেন, সর্বশেষ বেনামাজির শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা তাকে হুকুম করবেন, এ ফেরেশতারা, আমার বান্দা আমার নাফরমানি করেছে, আমার হুকুম মানে নাই, যাও তাকে জাহান্নামের আযাবের মধ্যে তাকে গ্রেফতার করো। ফেরেশতারা শিকল দিয়া টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এজন্য ভাই সাবধান, এই 14টা শাস্তির একটাও থেকে কেউ রেহাই পাবো না। যদি নামাজ না পারি, একটা শাস্তি সহ্য করার ক্ষমতা কারো নাই। আল্লাহর হাবিব বলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু সিকাল মাউতি ওয়া আযাবাল কবরি ওয়া ইয়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাবিন ক্বালাহু। আর যারা আল্লাহর মহব্বতে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বি, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এই শাস্তিগুলা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। মৃত্যুর পর কিয়ামতের দিন আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। আল্লাহর নামাজ পড়া দরকার আছে না নাই? এরপরও যদি কোনো কপাল পোড়া না পড়ে, বুঝতে হবে এর কপালের মধ্যে হেদায়েত লেখা। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন।